নমস্কার, আপনারা দেখছেন খবর লাইভ 24 বাংলার প্রিয় সংবাদ চ্যানেল, যেখানে আমরা নিয়ে আসি দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাজা খবর। আজকের দিনের সেরা 30টি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমরা। চলুন দেখে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। জমা জলে ভাসছে দেহ, ভয়ঙ্কর মারণ বৃষ্টি কলকাতায় কেড়ে নিল 8 জনের প্রাণ। আদি বনাম তৎকাল দ্বন্দ্বের মাঝে নন্দীগ্রামের নিশিকান্ত খুনের নতুন মোড়, শুভেন্দুকে নিশানা করল বিজেপি। সূর্যদের বিরুদ্ধে নামার আগে গর্জন, ভারতকে হারানোর ক্ষমতা বাংলাদেশেরও আছে, টাইগারদের আত্মবিশ্বাসী ঘোষণা। গোপনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিজেপিতে কি নাম লেখাচ্ছেন কংগ্রেসের হেভিওয়েট নেতা। আগে চেয়ার থেকে উঠুন, ভরা বৈঠকে মহিলা কাউন্সিলরের স্বামীদের সরাসরি নির্দেশ জেলা শাসকদের। নন্দীগ্রামে নিশিকান্ত খুনে ফের রাজনীতির পারদ চড়ল, উত্তপ্ত পরিবেশে আঙুল উঠছে কার দিকে। ক্যানিং এ পরকীয়ার বলি, স্ত্রীর ফাঁদে ডেকে নিয়ে প্রেমিককে নির্মমভাবে খুন করল স্বামী। আরো বৃষ্টি নামবে কলকাতায়, চতুর্থীতে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, ভয়ঙ্কর পূর্বাভাস দিল হাওয়া অফিস। অক্টোবরে কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, নবান্ন জানালো সময়সীমা। ঘরের ছেলে ঘরে ফেরা, বিধাননগরের তৃণমূলের কাছে হারানো জমি ফিরে পাওয়ার গল্পে নতুন মোড়। কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক, মোদির জিএসটি কমানোর পেছনে ফাঁস করলেন আসল কারণ। ট্রাম্পের এক দাবিতে তোলপাড়, প্যারাসিটামল খেলেই শিশুদের অটিজম হবে কিনা বিতর্ক। রান্নার গ্যাসের দাম কমছে, ভোজ্য তেলের পর এবার সিলিন্ডারে ছাড়, মধ্যবিত্তের মুখে ফের হাসি। স্মার্ট মিটারের খেলা ফাঁস, চেক মিটার বসাতেই চোখ কপালে, প্রকাশ্যে এলো আসল সত্য। সরাসরি এসপি কে ধমক, 5 মিনিটে ফোন করুন, নয়তো আপনার বাংলোয় আসছি, যোগী রাজ্যে হুলস্থুল। কলকাতার বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু, মমতা গেলেন না পুজো উদ্বোধনে, মৃতের পরিবারকে দিলেন চাকরির প্রতিশ্রুতি। ভারতকে হারাতে বাংলাদেশকে পাক পরামর্শ, মেনে চললে সূর্যদের হারানো সম্ভব বলছে মহল। মুখাগ্নি করলেন বোন, ভেঙে পড়লেন স্ত্রী, হাজার হাজার মানুষের চোখের জল সাক্ষী, পঞ্চভূতে বিলীন হলেন জুবিন। দিল্লিতে হিন্দু উৎসবে রাম রাজ্য বলে মধ্যরাত পর্যন্ত বাজবে মাইক, রেখার বিশেষ নিদান। নিয়োগ দুর্নীতিতে এবার জড়ালো নাম চাণক্যের, মুখ খুললেন কুণাল শ্রমিক, রাজ্য রাজনীতি আরো উত্তপ্ত। দেশের ভোটার তালিকায় এবার বিরাট বদল, নির্বাচন কমিশনের নতুন নির্দেশে রাজ্যে তোলপাড়। কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু কম, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারেই সাফল্য দেখালো শহর। ভোটের আগেই কুলতলিতে বড় ধাক্কা, সিপিএম এর হেভিওয়েট নেতার দল বদলে রাজনীতিতে তোলপাড়। সিনেমার চেয়েও রোমহর্ষক কাহিনী, বিমানে লুকিয়ে 94 মিনিট ভেসে দিল্লিতে হাজির আফগান কিশোর। স্থানীয়দের তৎপরতায় পুলিশের সঙ্গে বড় ডাকাতি রুখল কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার। এই বৃষ্টির সঙ্গে লড়াইয়ের ক্ষমতা নেই, হাত তুলে দিয়ে অসহায়ভাবে বললেন মেয়র ফিরহাদ হাকিম। সৌদির ডাবল অ্যাটাক কৌশল, ইরান পাকিস্তানকে পাশে পেয়ে ইসরায়েলকে কাবু। ফোন কনফারেন্সে প্রতারণা, অমিত শাহ অজিত ডোভালের নামে উধাও হলো 4 কোটি টাকা। হামাসের নির্মমতা, ইসরায়েলকে সাহায্যের অভিযোগে 3 প্যালেস্তিনীয়কে হত্যা। ভবিষ্যৎবাণী নাকি সত্যি, মোদির পর প্রধানমন্ত্রী কে হবেন, জ্যোতিষ শাস্ত্র জানালো উত্তর।
এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কলকাতায় বৃষ্টিতে মৃত্যু, জমা জলে ভাসছে দেহ। কলকাতা জুড়ে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। টানা বর্ষণে শহরের নানা প্রান্তে জমেছে হাঁটু কিংবা কোমর সমান জল। রাস্তার উপরে তৈরি হয়েছে ছোটখাটো হ্রদের মতো অবস্থা। আর এই জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন। হঠাৎ মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। এমনকি জমা জলের ওপর ভেসে থাকতে দেখা যায় মৃতদেহ। চোখের সামনে এমন দৃশ্য দেখে শিউরে উঠেছেন সাধারণ মানুষ। পুজোর আগে এই পরিস্থিতিতে প্রশাসনের ব্যর্থতাই সামনে এসেছে। বিদ্যুৎ পরিষেবা সংস্থা সিএসসি এবং ডিভিসি কে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু শহরের পরিকাঠামো নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। টানা সতর্কবার্তা থাকা সত্ত্বেও অপ্রস্তুত ছিল কলকাতা। স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল। মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে প্রশাসনের ওপর। এটাই কি মেগা সিটি কলকাতার আসল ছবি? প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল। নিশিকান্ত খুনে নতুন মোড়, আদি বনাম তৎকাল দ্বন্দ্ব। নন্দীগ্রামে ফের রক্তাক্ত রাজনীতি। স্থানীয় কর্মী নিশিকান্ত খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজনৈতিক মহলে উঠছে নানান জল্পনা। খুনের পেছনে নাকি সক্রিয় ছিল দুটি গোষ্ঠীর দ্বন্দ্ব, আদি বনাম তৎকাল। এখন শুরু হয়েছে দোষারোপের পালা। তৃণমূল দাবি করছে এটা বিজেপির অভ্যন্তরীণ লড়াই, আর বিজেপি বলছে এটা তৃণমূলের ষড়যন্ত্র। শুভেন্দু অধিকারীর নাম টেনে আনছে প্রতিপক্ষ। তদন্তে নেমেছে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ। কিন্তু তার মধ্যেই তীব্র হচ্ছে রাজনৈতিক পারদ। নন্দীগ্রামবাসীর মনে আতঙ্ক, আবার কি ফিরল পুরনো অশান্তি? শান্তিপ্রিয় মানুষ চান রাজনীতি নয়, চায় স্বাভাবিক পরিবেশ। কিন্তু প্রতিটি খুনের পরই রাজনীতি ঘিরে ফিসফাস বাড়ে। নন্দীগ্রামের খুন এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন একটাই, কার স্বার্থে খুন হতে হলো নিশিকান্তকে? বাংলাদেশ দলের গর্জন, ভারতকেও হারানো সম্ভব। আসন্ন সিরিজে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। ম্যাচের আগে আত্মবিশ্বাসে গর্জন তুলেছে টাইগাররা। তাদের দাবি ভারতকে হারানোর ক্ষমতা বাংলাদেশেরও আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটের মান অনেকখানি উন্নত হয়েছে। বিশেষ করে বোলিং ও ফিল্ডিং বিভাগে তারা আত্মবিশ্বাসী। অন্যদিকে ভারতীয় দলও তৈরি। সূর্যকুমার যাদবের লক্ষ্য দাপট দেখানো। দুই দলের সমর্থক মহলে উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশের ভক্তরা বলছেন এবারই পাল্টে যাবে ইতিহাস। আর ভারতের ভক্তরা বিশ্বাস করছেন টাইগারদের হারানো কঠিন হবে না। তবে ম্যাচকে কেন্দ্র করে বাড়ছে প্রত্যাশা। দুই দেশের সংবাদ মাধ্যমেও বাড়ছে আগ্রহ। দুই দেশের সংবাদ মাধ্যমও বাড়াচ্ছে আগ্রহ। মাঠের লড়াই হবে সমানে সমানে, মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বোলিং সামলাতে পারবে কি বাংলাদেশের ব্যাটাররা? প্রশ্ন সেখানেই। অন্যদিকে টাইগারদের চোখ এখন ইতিহাস গড়ার দিকে। এবারের মুখোমুখি লড়াই ঘিরে তাই দুই বাংলাতেই আবেগ চরমে। নিউ ইয়র্ক সফরে ইউনূস ও মক্ষীরানী বিতর্ক। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি নিউ ইয়র্ক সফরে তার সঙ্গে ছিলেন তাসনিম নামের এক নারী, যাকে মক্ষীরানী আখ্যা দেওয়া হচ্ছে। এই সফর সঙ্গী নিয়ে প্রশাসনের ভেতরে উঠেছে প্রবল আপত্তি। জনপ্রশাসন সচিব প্রকাশ্যে এই প্রসঙ্গ উত্থাপন করতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। ঘটনাটি ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। ইউনূসকে ঘিরে এর আগেও নানা বিতর্ক দেখা গেছে, কিন্তু এবার প্রশ্ন উঠছে প্রোটোকল ভঙ্গের অভিযোগে। সরকারি স্তরে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাসনিমকে নিয়ে সামাজিক মাধ্যম জুড়েও চলছে ব্যাপক আলোচনা। অভিযোগকারীদের মতে ইউনূস বিশেষ সুবিধা ভোগ করেন সব সময়ই। অন্যদিকে সমর্থকরা বলছেন এটা নিছক রাজনৈতিক আক্রমণ। ঘটনাটিকে কেন্দ্র করে বিরোধী শিবির সক্রিয়। ইউনূস অবশ্য নীরব রয়েছেন এখনো। তবে এই বিতর্কে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলো তার বিদেশ সফর। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাই ফের ঝড় তুলেছে ডক্টর ইউনূসের নাম। বিজেপির হেভিওয়েট নেতার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। রাজ্য রাজনীতিতে নতুন মোড়ের সম্ভাবনা। শোনা যাচ্ছে বিজেপির এক হেভিওয়েট নেতা গোপনে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর এই বৈঠক ঘিরেই তীব্র জল্পনা ছড়িয়েছে। তৃণমূল শিবিরে কি নাম লেখাতে চলেছেন তিনি? রাজনীতির আঙিনায় এই প্রশ্নই এখন সবার মুখে মুখে। বিজেপি শিবিরে নীরবতা, যা জল্পনাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বিজেপি ইতিমধ্যেই জানিয়েছে তাদের দরজা সব সময় খোলা থাকছে।
বিজেপি বলছে তৃণমূলের শক্তি টিকিয়ে রাখতেই এই কৌশল। বিগত দিনে বহু নেতা বিজেপি ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন, তবে এবার বড়সড় দলত্যাগ হলে রাজনীতিতে সাড়া পড়তে বাধ্য। নির্বাচনের আগে তৃণমূল শিবিরে নতুন জোর আসতে পারে। অন্যদিকে বিজেপির ঘর ভাঙার শঙ্কা প্রবল হচ্ছে। মানুষের মনে প্রশ্ন, সত্যি কি গোপনে চুক্তি পাকাপাকি হয়েছে? রাজনৈতিক মহল বলছে রাজ্যে বিরোধী শিবিরের অঙ্ক পাল্টে যেতে পারে। ফলত জল্পনার কেন্দ্রে এখন বিজেপির ওই হেভি ওয়েট নেতা।